আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আছি আর কি তিশা। আজকে কিন্তু একটা চমৎকার ইভেন্ট নিয়ে আমরা আড্ডা দিব আজকের শোতে, ঠিক আছে? তো আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যদি মিস করতে না চান, ওকে? এবং খুব দ্রুত শোটি শেয়ার করে দিন যেন হচ্ছে আপনার যত পরিমাণ বন্ধু রয়েছে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে এই আড্ডায় জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আজকে যে ইভেন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তানরাত গ্রুপে তানরাত প্রেজেন্স ওয়ার্ল্ড টিচার্স ডে অনলাইন ফেস্টা 2020। তো সেইখান থেকে আজকে আমাদের তিনজন স্পেশাল গেস্ট আছেন, আমরা তাদেরকে স্বাগতম জানিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্বাগতম জানাচ্ছি সম্মানিত তাজবিয়ান তাহসিন, জেনারেল ম্যানেজার অফ ইন্সপাইরেশন দ্য সাইকোলজিক্যাল সলিউশন বাই তানরাত গ্রুপ। Hello স্বাগতম। everyone. You're most welcome. ওকে, এর পরবর্তীতে আমি যাকে স্বাগতম জানাচ্ছি ইশরাত নদী, জেনারেল ম্যানেজার অফ ফ্লেক্সকম দ্য অনলাইন শপিং সলিউশন বাই তানরাত গ্রুপ। হ্যালো ইশরাত নদী। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি যাকে আনতে যাচ্ছি তিনি হচ্ছেন তানজিম রাব্বি, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ তানরাত গ্রুপ। হ্যালো তিশা আপু, ধন্যবাদ ধন্যবাদ রেডিও দুর্ভোগ এবং সকলকে ওয়েলকাম। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এত সুন্দর একটা ফেস্ট, এত সুন্দর একটা অনলাইন ইভেন্টের আপনারা আয়োজন করেছেন, সেই জন্য অনেক অনেক স্বাগতম এবং শুভকামনা রেডিও যুবর পক্ষ থেকে। এখন আমি প্রথমে তানজিম রাব্বি ভাইয়ের কাছে একটু জানবো যে তানরাতের প্ল্যানটা আসলে কিভাবে, মানে তানরাত কেন, তানরাতটাই কেন, আসলে অন্য কোনো নামটা না কেন, আর এটা শুরুর মানে উদ্দেশ্যটা আসলে কি ছিল? আচ্ছা, আমরা যখন মূলত শুরু করি তানরাত গ্রুপ বা তানরাত নাম দিয়ে, আমরা দুইজন শুরু করি। আমাদের তিনজন ফাউন্ডার ছিল, দুইজন ফাউন্ডার এবং একজন কো ফাউন্ডার। তো আমরা দুজন মিলে প্রথমে চিন্তা করি যে আমরা যারা স্টুডেন্ট আছি, স্টুডেন্টদের মধ্যে থেকে আসলে বাংলাদেশের যে একটা পরিস্থিতি বা আমাদের দেশের যে পরিস্থিতি, তা আমরা স্টুডেন্ট অবস্থায় আসলে ইনকাম করা বা আমাদের নিজেদের কোনো টাকা পয়সা আয়ের কোনো উৎস নর্মালি থাকে না, যেটা বাইরের দেশগুলোতে নর্মালি খুব অ্যাভেলেবল থাকে। তো ওই চিন্তাধারা থেকে আসলে আমাদের পরিকল্পনা যে আমরা স্টুডেন্টদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব যেখানে আসলে স্টুডেন্ট থাকা অবস্থাতে ইনকাম করবে। বা আমাদের দেশের মানুষদের একটা চিন্তাধারা চলে আসছে যে স্টুডেন্ট অবস্থা বা পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট না করে আসলে আয় করা সম্ভব না। এই চিন্তাধারাটা থেকে আমরা যেন সরে আসতে পারি, সেই জন্য আসলে আমাদের পথ চলাটা শুরু। আর তানরাতই কেন বা তানরাত নামকরণটা কেন? তানরাতের বলতে তানরাত নামকরণ মূলত দুইজন ফাউন্ডারের নাম থেকে নামকরণ। একজন আমি তানজিম রাব্বি, তানজিমের তান, এবং আরো একজন কো ফাউন্ডার আছেন আমাদের, যিনি ডিরেক্টর হিসেবে আছেন। আপু আজকে প্রেজেন্ট থাকার কথা ছিল, কোনো কিছু প্রবলেমের জন্য উনি থাকতে পারেন নাই। উনি হলেন ইসরাত জাহান সালমা। তো ইসরাত জাহান সালমার ইসরাতের লাস্ট তিনটা ওয়ার্ড রাত, আর তানজিমের ফার্স্ট তিনটা ওয়ার্ড তান, দুইটা ওয়ার্ডকে একসাথে করে হলো তানরাত। আর যেহেতু আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, সেহেতু আমরা হলো তানরাত গ্রুপ হিসেবে কাজ করতেছি। এই তো। বাহ, অসাধারণ অসাধারণ। বিশেষ করে এই চিন্তাধারাটা বেশি ভালো লেগেছে যে মানুষ আসলে এভাবেই চিন্তা করে যে গ্রাজুয়েশন কমপ্লিট না হলে আসলে সম্ভব হয় না কিছু করা। তো সেই সেই জায়গা থেকে আপনাদের চিন্তাধারাটা অসাধারণ। তো এই মুহূর্তে আমি একটু তানরাত গ্রুপে প্রমোশনাল ভিডিওটি আমরা চলুন দেখে আসি, তারপর একটি চমৎকার আড্ডায় চলে আসবো, ঠিক আছে?
বাহ, চমৎকার ছিল। এবং এত সুন্দর একটা প্রমোশনাল ভিডিও, এবং এটা নিয়ে কথা না বললে তো হয়ই না, একদমই না। তো হ্যাঁ, আমি এখন একটু একটা কথা আড্ডাটা দিব, দেওয়ার আগে আমি একটু একটু জেনে নিতে চাই যে সবাই কেমন আছেন এবং এই লকডাউনটাতে আসলে কি করা হচ্ছে। প্রথমে আমি জানতে চাবো তাজিয়ান তাহসিন আপুর কাছে, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর লকডাউন বলতে তো বাসায় বসে থাকাই। সো বাসায় বসে থেকে তানরাতের সাথে কাজ করার জন্য আমি নিজেকে অবশ্যই গর্বিত বলবো। সো আমি যেই সেক্টরটায় আছি সেটা হচ্ছে এক কথায় বলবো ইন্সপিরেশন। মানে বেঁচে থাকার জন্য একটা নতুন আশা খুঁজে পাওয়া। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টটা নিয়ে আমি অনেক বেশি খুশি আছি, কাজ করছি। এবং দেয়ার আর লট অফ পিপল যারা অনেক কিছু শেয়ার করতে চাচ্ছে বাট পাচ্ছে না। উম এমন কেউ নেই তাদের লাইফে যে শেয়ার করতে পারবে না। এই সমস্ত মানুষদের দিয়ে কাজ করা সত্যি খুব আনন্দদায়ক। এবং পাশাপাশি অনেক কিছু শেখা যায়। তো অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু করছি। আর তানরাত নিয়ে তো কিছু নাই বলি, আমি আসলেই গর্বিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। ইশরাত নদী, আপনি যদি একটু বলতেন ছোট্ট করে যে এই লকডাউনটা সময়টা আসলে আপনি কেমন করে কাটাচ্ছেন। ইশরাত নদী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মনে হয় একটু টেকনিক্যাল ইস্যুর কারণে ইশরাত নদী আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আহ ঠিক আছে, আমি তানজিম রাব্বির কাছে চলে যাচ্ছি। আপনি একটু যদি ছোট্ট করে বলতেন যে এই লকডাউন সময়টা আসলে কেমন কাটাচ্ছেন। হ্যাঁ, আসলে লকডাউন সবাই আমরা গৃহবন্দী, মানে বের হতে পারতেছি না বা বের হলেও সেফ ফিল করতেছি না। তো আশা করছি বা চেষ্টা করছি আর কি, ঘরে থেকে যতটুকু করা যায় তরুণদেরকে নিয়ে যতটুকু কাজ করা যায়, বা যেহেতু আমরা ইউথ লিডারদেরকে নিয়ে বা ইউথদেরকে নিয়ে কাজ করতেছি, তো ঘরে থেকে অনলাইনে যতটুকু কাজ করা যায় বা যতটুকু ইনভলভ হওয়া যায় বা যতটুকু ইন্সপাইরেশন করা যায় ওই কাজটুকু করছি। আর ব্যস্ততার মাঝে আসলে খুব কম সময় দেওয়া হতে পারতো, বা যখন পড়াশোনা থাকতো বা সবকিছু খোলা থাকতো, এখন যেহেতু একটা ফ্রি টাইম পাওয়া যাচ্ছে, তো একটু খুব আয়েশ মতো কাজ করা যাচ্ছে আর কি। বাহ, অসাধারণ। ওকে, এখন আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, তানজিম রাব্বি, আপনি আমাকে একটু বলুন তো, পৃথিবীতে এত ডে রয়েছে, এত 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 ডে রয়েছে, সবকিছু বাদ দিয়ে টিচার্স ডে কেন? মানে টিচার্স ডে কেন? এবং আমি আমি যতটুকু জেনেছি যে মানে বেশ 1 মাস ধরে, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলেছে, আর কিছুদিন বাকি। এটার হচ্ছে আপনারা কাজ করে যাচ্ছেন। তো আমাকে যদি এটা একটু বলতেন যে আসলে টিচার্স ডেটাই কেন, আর সেটার কাজ 1 মাস ধরেই হচ্ছে, মানে সবকিছু যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, প্রথমে বলি আমরা সব, মানে আমরা তান্ডা গ্রুপ যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, বা মূল আমাদের মেইন টার্গেটটা যেহেতু আমরা স্টুডেন্টদেরকে স্বাবলম্বী করে তুলবো, সেই প্রসেসটাতে বা সেই প্ল্যাটফর্ম তৈরির জন্য আমরা আগাচ্ছি। তো সেই স্টুডেন্টদেরকে আসলে কারা তৈরি করতেছে, বা একটা জেনারেশন কিন্তু ডিপেন্ড করতেছে সেই ইয়াংদের উপর। সেই জেনারেশনটা চেঞ্জ করার ক্ষমতা কিন্তু একটা টিচারের হাতেই থাকে, বা একটা টিচারের মোটিভেশন কিংবা একটা টিচারের ইন্সপাইরেশন একটা জেনারেশন চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা বেসিক্যালি, আমি পার্সোনালি যতটা খেয়াল করেছি বা যতটুকু জানি, যে বিশ্বের তেমন কোথাওই আসলে টিচারদের প্রতি সে মূল্যায়নটা করা হয় না, বা স্পেসিফিকলি টিচার্স ডেটা হয়তো একটা ডে আছে, নামমাত্র একটা ডে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত, কিন্তু ওইরকম ভাবে কোনো অর্গানাইজেশন বা কোথাও আসলে ওইরকম ভাবে সেলিব্রেট বা একটা বিশেষ সম্মাননা, বা আমরা যেহেতু যদিও বিভিন্ন ধরনের ফাদার্স ডে মাদার্স ডে তো সেলিব্রেট করে থাকি, স্বল্প পরিসরে হলেও করে থাকি, কিন্তু ফাদার্স এবং আমাদের বাবা মা পিতা মাতার পরেই যেহেতু আমাদের শিক্ষকদের অবস্থান, আমরা হয়তো শিক্ষকদেরকে ওইরকম ভাবে সেলিব্রেট বা ওইরকম ভাবে সম্মানটা প্রদর্শন করি না একটা স্পেসিফিক ডেতে, একটা স্পেশাল ডেতে। তো ওই মাধ্যমটা থেকে বা ওই চিন্তাধারাটা থেকেই আসলে আমাদের মূল পথ চলাটা বা এই টিচার্স ডে সেলিব্রেট করার পরিকল্পনাটা, যেখান থেকে আসলে আমি আমি প্লাস আমার গ্রুপের যে সকল মেম্বাররা আছে সবাই মিলে আসলে পরিকল্পনা করা, মূলত যে টিচার্স ডেটা সেলিব্রেট করা। আর পাশাপাশি আমাদের স্টুডেন্টরা আসলে সবাই, মানে লকডাউনের জন্য একদমই ঘরে বসা, ওরা বের হতে পারতেছে না বা কোনো কিছু করতে পারতেছে না, সবাই আসলে ক্রিয়েটিভ, সবার ক্রিয়েটিভিটি গুলো শো বা এক্সারসাইজ কিংবা প্র্যাকটিস করতে পারতেছে না। তো আমরা চেষ্টা করলাম নতুন কিছু করার জন্য, অলওয়েজ আমরা চেষ্টা করে নতুন কিছু করতে। তো এই নতুন কিছুর মাধ্যমে যেহেতু আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্টসরা বাসায় বসে থেকে যেন তাদের ক্রিয়েটিভিটি গুলোকে একটু ঝালাই করতে পারে বা একটু প্র্যাকটিস করতে পারে, এবং আমরা যেহেতু আছি, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য চেষ্টা করতেছি।
তো ওই টিচার্স ডেটাতেই আমরা সেলিব্রেট করি, বা টিচার্স ডেটাতে আমরা স্টুডেন্টদেরকে একটা প্ল্যাটফর্ম দিই, ওরা যেন ওদের ক্রিয়েটিভিটি গুলো টিচারদের সামনে তুলে ধরতে পারে, বা আমরা যেন এতদিন যারা যে তরুণরা কাজ করতেছিলাম বা যে তরুণরা টিচারদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, সেই টিচারদের প্রতি আমরা একটা রেসপেক্ট শো করি। এই জন্য মূলত টিচার্স ডেটাকে ফিক্সড করা। আর যেটা বললেন আপু যে 1 মাস ধরেই কেন করা, আচ্ছা 1 মাস ধরে করার অন্যতম একটা কারণ হলো বর্তমান বিশ্বে অনেক, বা আমাদের ভারতবর্ষ কিংবা বাংলাদেশে একটা কনফিউশন আছে, অনেক বড় ধরনের কনফিউশন, সেটা হলো টিচার্স ডে আসলে কবে, 5ই সেপ্টেম্বর নাকি 5ই অক্টোবর। আমি জুবাইর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে ভারতবর্ষে আসলে 5ই সেপ্টেম্বর সেলিব্রেট করা হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড হলো 5ই অক্টোবর সেলিব্রেট করা হয়। আর আমরা যেহেতু একটা লং টাইম, প্রায় মোটামুটি 10টার মতো সেগমেন্ট রাখছি, তো অনেক বেশি সময় লাগতো সবার পার্টিসিপেট করতে। এই জন্য আমরা মূলত 5ই সেপ্টেম্বরে স্টার্ট করেছি, যেন ভারতবর্ষের সাথে মিল রেখে 5ই সেপ্টেম্বরে স্টার্ট করা, এবং সেইটা পুরো 1 মাস ব্যাপী চলতে চলতে 5ই অক্টোবরে গিয়ে আমরা হলো সেই টিচার্স যেটা বা সেই প্রোগ্রামটা ক্লোজিং করছি আর কি। এই তো আপু। বাহ! অসাধারণ চিন্তাধারা, অসাধারণ চিন্তা থেকে আপনাদের এই কাজগুলা শুরু করা, এবং আশা করছি আপনারা যেন খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারেন খুব ভালো মতো। অনেক শুভকামনা রইল রেডিও যুব পরিবারের পক্ষ থেকে। আমি একটু তাজরিন তাহসিন আপুর কাছে চলে আসবো। আপু, তানরাতে আসার বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে আসে আসলে তানরাতে, কি কি কোন জিনিসটা আসলে আপনাকে খুব অ্যাট্রাক্ট করেছিল যে না আমার আসলেই তানরাতে আসতে হবে, সেই জিনিসটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। অবশ্যই আমি তো অবশ্যই এটা শেয়ার করতে চাই যে শুরুতেই বলবো যে আমাদের যে তানজিম রাব্বি ভাইয়ার সাথে আমার সর্বপ্রথম কথা হয়, দেন ওই টাইমটায় কথা হয় এইভাবে যে আমি একজনের সাথে কথা বলছিলাম, সে খুব ডিপ্রেসড ছিল। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি এমন কিছু মানুষ নিয়ে কাজ করতে যাই যারা হচ্ছে খুবই ডিপ্রেসড, হ্যাঁ, যারা যাদের প্রবলেমস গুলা শেয়ার করতে পারতেছে না, বা ওদের কিছু ইন্সপিরেশন দরকার, বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকা দরকার। তখন ভাইয়া বললো যে হ্যাঁ, আমাদের এরকম একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টে আমরা এসব নিয়ে কাজ করে থাকি এবং বিনামূল্যে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন ডক্টর আছেন যারা মোটিভেট করে থাকেন। ইভেন আই এম ওয়ান অফ দেম। আমি তো ডক্টর না, বাট আই এম এ মোটিভেটর, হ্যাঁ। সো ওই সময়টা থেকে আমি ফিল করি যে না, তানরাত হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি অ্যাকচুয়ালি আমার সত্তাকে খুঁজে পাচ্ছি, যে হ্যাঁ আমি কাজ করতে চাচ্ছি, এবং আমার আমি যেই ওয়েতে আগাতে চাচ্ছি সেই ওয়েটা আমাকে তানরাত করে দিচ্ছে। আমি তো অলওয়েজ বলবো যে ভাইয়া, থ্যাঙ্কস আ লট এন্ড থ্যাঙ্কস আ লট টু আল্লাহ যে আমাকে তানরাত গ্রুপের সাথে অ্যাড করে দিয়েছে। বাহ! আপনার জার্নিটা আরো অনেক দূর পর্যন্ত যাক তানরাতের সাথে। আমরা এই আশাই করছি। আচ্ছা, আমাদের কিন্তু অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন আমাদের আড্ডায়। আমাদের সাথে কিন্তু আছেন আরাফাত আহমেদ শিমুল, আছেন কিন্তু আরফিত মৌরি, ইন্দি রাশিদও হ্যালো দিয়েছেন, সাকিব ইমাম আছেন, লালটু লিথি আছেন, কামরুন নাহার নাফিসা হ্যালো বলেছেন, কামরুন নাহার নাফিসা আম আছেন আমাদের সাথে, শুধু পারভেজ আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? সবাই আমরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুন নাহার নাফিসা আছে, তিনি বলছেন দ্য কনসেপ্ট অফ দিস ইভেন্ট ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। হ্যাঁ, এটা নিয়েই কথা বলছিলাম যে এটা আমি যখন প্রথমে দেখেছিলাম আমার নিজেরও অনেক বেশি অ্যাট্রাক্টেড লেগেছে যে আমি আসলে সেগমেন্ট গুলা নিয়ে জানবো। আমিও বলতে চাই যে আমি হচ্ছে আপনাদের মতোই, আমি হচ্ছে আপনাদের সাথে এই সেগমেন্ট গুলো জানবো বলেই বসেছিলাম। তো হচ্ছে আপনি খুব দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলুন, আমাদের সাথে আড্ডা দিয়ে দিন, এবং আপনাদের যদি ইভেন্ট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আজকে করে দিতে পারেন। আম তো আশা করছি যে আপনাদের সব রকম কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? তো হ্যাঁ, ভাইয়ের কাছে চলে আসছি। তানজিম রাব্বি, আপনি যদি একটু বলতেন যে তানরাতের এই যে ফেস্টটা আপনারা করছেন, অনলাইন ফেস্ট, এটা আসলে সেগমেন্ট আপনারা মানে কতগুলো সেগমেন্ট রাখছেন আসলে? আচ্ছা, আমরা মূলত প্রায় 8টা সেগমেন্ট রাখছি। 8টা সেগমেন্ট থেকে আমরা আরো কিছু সেগমেন্ট বাড়িয়েছি, যেমন 8টা সেগমেন্টের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে সেগমেন্টটা, বা আমরা প্রথমবারের মতো যে সেগমেন্টটা বাংলাদেশে চালু করতে যাচ্ছি, সেটা হলো এক্সপ্লেইন দ্য পিকচার। আমার জানা মতে এইরকম সেগমেন্ট বা এইরকম কোনো কম্পিটিশন এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই, বা হলেও খুব ছোট পরিসরে হয়েছে। এক্সপ্লেইন দ্য পিকচারের মেইন থিমটা হলো আমরা একটা ছবি পাবলিশ করেছি, বা আমরা একটা ছবি ওনাদেরকে দেখাই পার্টিসিপেটদের উদ্দেশ্যে, যে ছবিটা তারা আসলে তাদের চিন্তাধারা, তাদের মন মানসিকতা, বা তারা আসলে এই ছবিটার দ্বারা কি বুঝতেছে, কিংবা
কেউ একজন ছবিটা তুলেছে বা ছবিটা আর্ট করেছে, সেই ছবিটার দ্বারা আসলে সমাজকে বা সোসাইটিকে কি মেসেজটা দিতে চাচ্ছে, সেই থিঙ্কিং গুলো বা এক্সপ্লেনেশন গুলো তারা আসলে আমাদের কাছে পাঠাবে। এবং যারা যে সকল পার্টিসিপেটরা পাঠাবে, সকল পার্টিসিপেট গুলোকে আমাদের সম্মানিত জাজ প্যানেল দ্বারা জাজ করে আমরা হলো একটা প্রাইজের ব্যবস্থা করেছি আর কি। আর মোস্ট ইন্টারেস্টিংলি যে বিষয়টা, সেটা হলো এক্সপ্লেন দ্য পিকচারের যে সকল জাজ প্যানেল আছে, 5 জন জাজ প্যানেল, 5 জনই ফরেনার জাজ, যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে, পাকিস্তান, আহ নাইজেরিয়া, শ্রীলঙ্কা এন্ড উজবেকিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা মোটামুটি সবাই ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, তারা হলেন আমাদের জাজ করছেন, আমাদের সাথে জাজ করবেন। তো এটার জন্য তানরাত গ্রুপ ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি আমাদের সাথে আরো আরো মোস্ট ইন্টারেস্টিংলি হলো পাবলিক স্পিকিং সেগমেন্ট আমরা রাখতেছি। পাবলিক স্পিকিং তো আপনারা সবাই জানেন, আমরা যে বিষয়টা সিলেক্ট করেছি পাবলিক স্পিকিং এর জন্য, সেটা হলো শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার। আমরা জানি আসলে আমাদের প্রত্যেকের লাইফের এক একজন টিচার থাকে, যে টিচারকে আমরা আইডল মানি বা সেই টিচারের মতো আমরা হতে চাই, বা সেই টিচারের যেরকম মতাদর্শ, সেই মতাদর্শে আমরা সেই মতাদর্শ ফলো করতে আমরা জীবন করতে চাই। তো আমরা আসলে সেই পাবলিক স্পিকিং এর বিষয়টা রাখছি এরকম যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার। আর মোস্ট ইন্টারেস্টিংলি আমাদের এই পাবলিক স্পিকিং এর সিএ বা চিফ এক্সিকিউটিভ হিসেবে আছেন জাফর সাদিক ভাইয়া, যিনি সময় টিভির বর্তমানে একজন সাংবাদিক বা সময় টিভির নিউজ প্রেজেন্টার। তাছাড়া আমাদের সাথে জুডোর ভাইস প্রেসিডেন্ট, তাছাড়া ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ওনারা আমাদের সাথে জাজ হিসেবে আছেন। তারপরে আমরা যে বিষয়টাকে রাখছি সেটা হলো কবিতা লেখা প্রতিযোগিতা। আমাদের মধ্য থেকে সমাজে অনেক স্টুডেন্টস বা অনেক ক্রিয়েটিভ স্টুডেন্টস পাওয়া যায়, যারা আসলে খুব সুন্দর করে কবিতা লিখতে পারে, কিন্তু তাদের লেখাটা আসলে কোনো প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় না, বা কোনো প্ল্যাটফর্ম থেকে ওরা আসলে নিজের ইন্সপিরেশনটা পায় না। সেই জন্য মূলত আমরা আসলে কবিতা লেখা প্রতিযোগিতার আয়োজন করেছি, এবং সেখানে আমরা খুব ভালো মানের কিছু, যেমন নীলসাদু স্যারের মতো জাজকে আমরা সেখানে চিফ এক্সিকিউটিভ হিসেবে পেয়েছি। তাছাড়া আমরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা রাখছি। কবিতা আবৃত্তি প্রতিযোগিতাতে আমরা কোনো কবিতা ফিক্সড করে দেইনি, যার পার্টিসিপেটরা তাদের ইচ্ছা মতো কবিতা আমাদের সাথে পাঠাতে পারবেন, জাস্ট আবৃত্তি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। এবং আমরা এই কবিতা সেগমেন্টের জন্য আমরা তিনজন আরজে, রেডিও কালার্স এফএম এর আরজে এবং স্পাইস এফএম এর আরজে, তিনজন আরজেকে জাজ হিসেবে রাখছি। তাছাড়া আমরা হলো টিচার এবং স্টুডেন্টদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি যে রিলেশনশিপটা বা সবচেয়ে কঠিন একটা রিলেশনশিপ হলো, সবচেয়ে ভালো পরিমাণ ফ্রেন্ড হতে পারে একজন টিচার একজন স্টুডেন্টের, সেই বিষয়টাকে মূল্যায়ন করার জন্য বা সেই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য আমরা আসলে আয়োজন করেছি পোস্টার ডিজাইনিং কম্পিটিশন, যেটাকে আসলে গ্রাফিক্স ডিজাইনিং কম্পিটিশন বলা হয়, বা গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো করা হয় সেই কাজটা এখানে করা হবে। তাছাড়া আমরা অনলাইন কুইজ প্রতিযোগিতা রাখছি, কারণ বর্তমান বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে, যদিও আমরা লকডাউনে বন্দি, বা আসলে আমাদের স্টুডেন্টদেরকে পুরো বিশ্ব সম্পর্কে জানতে হয়, বা যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট তাদের আসলে পুরো ওয়ার্ল্ড সম্বন্ধে জানা লাগে, সেই যাচাই করার জন্য আসলে কে কতটুকু জানতে পারতেছে বা কতটুকু নলেজ রাখতেছে, এই জন্য আমরা কুইজ কম্পিটিশনটা রাখছি। এবং মোস্ট লাস্টে আমরা হলো মোস্ট ডিমান্ডিং একটা কম্পিটিশন, যেটা হলো ফটোগ্রাফি কম্পিটিশন, সেই ফটোগ্রাফি কম্পিটিশনটা রাখছি। আর একটা শো ডিবেট রাখতেছি, বিতর্ক প্রতিযোগিতা, যেটা হলো আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশের 10টা অঞ্চল, সরি বাংলাদেশ না, আমাদের সাথে কলকাতা থেকেও যুক্ত হচ্ছে, তো মোটামুটি 10টা অঞ্চলের লোকজন আমাদের সাথে যুক্ত হবে, এবং 10টা অঞ্চল তাদেরকে দাবি করবে যে তারাই সেরা। এই তো আমাদের সেগমেন্ট গুলো, আল্লাহর রহমতে। বাহ, অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা সেগমেন্টই অনেক বেশি সুন্দর ছিল, এবং জাজ প্যানেল তো অসাধারণ ছিল, সবকিছু অনেক সুন্দর ছিল। আচ্ছা, ইশরাত নদী আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। হ্যালো। আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে তানরাতে আপনার ঢোকার যে ব্যাপারটা, কোন জিনিসটা দেখে আসলে তানরাতে আপনি এসেছেন, বা আপনাকে আপনাকে অ্যাট্রাক্ট করেছে তানরাত, ঠিক আছে? আপনি একটু এই ব্যাপারটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। জি, ধন্যবাদ। তানরাতের সাথে আসলে আমার যুক্ত হওয়া হচ্ছে আমাদের কলেজ ক্লাব থেকে। আমি হচ্ছে আর্ট ক্লাব থেকে বিলং করি, এসজিসি আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাব। তো ওই থেকে হচ্ছে তানরাতের পরিচয়, তানরাতের রাবিদ ভাইয়ের সাথে পরিচয়, অ্যাজ এ সি আর হচ্ছে আমার তানরাতের সাথে জয়নিং। তারপর হচ্ছে আস্তে ধীরে সিআর এর হিসেবে প্রমোশন পেতে পেতে হচ্ছে যে ফ্লেক্স কমপ্লাসমেন্টের জেনারেল ম্যানেজারটা হওয়া।
আসলে আমি শুরুতে ছিলাম সিআর তানরাতের সাথে। সিআর হিসেবে বেশ কয়েকদিন কাজ করেছি রাবিব ভাইয়ের সাথে, আমার ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করার জন্য। তারপর হচ্ছে আমার এই পর্যন্ত আসা। বাহ, অসাধারণ জার্নি ছিল আপনার। আশা করছি আপনি অনেক দূর পর্যন্ত যান তানরাতের সাথে। আম, এই পর্যায়ে আমি জানতে চাবো, তাজিয়ান তাসিন আপুর কাছে আমি জানতে চাবো যে এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা করছেন, ঠিক আছে, আমি এই হুম, কোশ্চেনটা আসলে তিনজনের কাছেই জানবো, একজন একজন করেই যাব। প্রথমত আমি হুম, তাজিয়ান তাসিন আপুর কাছে জানতে চাবো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যে করা হয় বা করছেন, হুম, তানরাতের সাথেই করছেন বা অন্য কোনো ক্লাবের হুম, সাথে, তো এইটা শুরু করার যে ব্যাপারটা, যে সেই সময় কি কোনো হুম। বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা, মানে একটা মানুষ হিসেবে একটা মানুষের কতখানি দরকার আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যাওয়া, বিশেষ করে একটা মেয়ের জন্য কতটুকু দরকার, এবং একটা হুম, মেয়ে কত পরিমাণ রাইট। বাধাটা সে ফেস করে আসলে আসে, সেই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। আমি শুরুতে একজন মেয়ে হিসেবে যেটা বলবো, আমরা যখন কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে আমরা সংযুক্ত হতে যাই বা কোথাও আমরা একটা কাজ শুরু করতে যাই, স্টাডি তো আছেই, স্টাডি আমাদের লাইফের সাথে যাবে, সো স্টাডি নিয়ে কোনো কথা বলবো না। সো বিসাইড স্টাডি আমরা এই জিনিসটা আগে, সবার আগে দেখবো যে সেফটি। একটা মেয়ে যখন একটা জায়গায় কাজ করবে, তার সেফটিটা ঠিক কতটুকু। সো আমি শুধু তানরাতের কথাই আজকে বলবো, তানরাতের সাথে যখন আমি কাজ করতে যাই, আমার আহ রাব্বি ভাইয়ের সাথে যখন কথা হয়, সো আমি লাইক আমি ফুল পাই যে না, আই এম কমপ্লিটলি সেফ দেয়ার। হ্যাঁ, শুধু তাই নয়, আমি বাসায় বসে কাজ করতে পারছি। এই লকডাউনের সময়, এই এত বাজে একটা প্যান্ডেমিক যাচ্ছে, এই সময় বাইরে যেয়ে কাজ করা বা একটু এখানে ওখানে যাওয়া, ভাইয়াকে আমি বললাম, ভাইয়া এখন তো আমার পক্ষে পসিবল হচ্ছে না, হোয়াট শুড আই ডু। ভাইয়া কিন্তু একদম শুরুতেই বললো যে আপু তুমি বাসায় বসে কাজ করতে পারবে, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। সো আমার মনে হয় যে সেফটির দিক থেকে আমি একদম 100% সেফটি পাচ্ছি তানরাতের কাছ থেকে। দেন আসে বাবা মার ক্ষেত্রে, প্রত্যেকটা বাবা মাই জিজ্ঞেস করে যে তুমি কাজ করছো, হ্যাঁ শিওর তুমি কাজটা করো, বাট তুমি আমাকে ইনফরমেশন দিবা যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় এটার ওয়ার্ক প্লেস, কোথায় কি করা হচ্ছে। তো যখন আমার বাবা মা আমাকে আস্ক করলো যে ইয়েস আই ট্রাস্ট ইউ, বাট তুমি আমাকে বলো তুমি কোথায় কি করতে চাচ্ছ। আমি যখন আমার বাবা মাকে বললাম যে বাবা মা আমি তো এখানে এখানে কাজ করতে যাচ্ছি এবং আমার কাজের ধরনটা হবে এরকম, ওরা আমাকে পুরো আশ্বাস দেয় এবং এভাবে বলে যে আহ উই বোথ সাপোর্ট ইউ, তুমি তোমার কাজটা করো এবং তোমার যেই ডিপার্টমেন্ট, এটা খুবই সুন্দর এবং মহৎ উদ্দেশ্য নিয়ে তুমি একটা কাজ করছো। এবং আমি শুধু আমার বাবা মা না, আমি আমার পরিবারের অন্যান্য মেম্বার বা আশেপাশে ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। কিন্তু একজন মেয়ে হিসেবে বলবো যে মেয়েদের অনেক অনেক বেশি সাফার করতে হয় যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, শুধু আমি এটা বলবো না, যেমন নাচ বলেন, গান বলেন, আর্ট বলেন। আমি আজকে কোথাও কোনো একটা কম্পিটিশনে যাব, হ্যাঁ, ওই কম্পিটিশন প্লেসটাতে যে আমি যাব, আমার চিন্তা করতে হবে যে আমি কিভাবে যাব, কার সাথে যাব এবং আমার সাথে কারা থাকবে, জাজ হিসেবে কারা থাকবে। হ্যাঁ, সবকিছু কিন্তু একটা মেয়ের চিন্তা করতে হয়। কিন্তু তানরাতের ক্ষেত্রে যদি আমি আসি, চোখ বন্ধ করে আমি তানরাতকে বিশ্বাস করতে পারি। দ্যাটস অল। অসাধারণ ছিল আসলেই, মানে হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা খেয়াল রাখতে হয় যে কারিকুলার অ্যাক্টিভিটিতে, সেটা হচ্ছে সেফটি। ফ্যামিলিকে যদি আশ্বস্ত করা যায় যে না এই হুম, জোনটা সেফ, তারপর হচ্ছে সেই জায়গাটা হুম, একটু হলো ইজি হয়ে যায় কাজ করাটা। একদমই, থ্যাংক ইউ সো মাচ আপু। ইশরাত নদীর কাছে চলে যাব, যদি একটু ছোট্ট করে আপনি বলতেন যে আসলে মেয়েদের কো কারিকুলার অ্যাক্টিভিটিতে আপনি কতটুকু মানে মনে করেন যে আসলে দরকার একটা মেয়ের ক্ষেত্রে, একজন মেয়ে হয়ে, আর হচ্ছে আপনার কি কোনো বাধা আসলে পেতে হয়েছে এই দিকে কাজ করতে এসে, যদি এই ব্যাপারে একটু কিছু বলতেন। আসলে আমি এখন পর্যন্ত কোনো বাধা ফেস করিনি, হোক সেটা ফ্যামিলির পক্ষ থেকে, হোক সেটা তানরাদের পক্ষ থেকে, এখন পর্যন্ত না। সেই এক্সপিরিয়েন্সটা এখনো হয়নি। তবে কো কারিকুলার অ্যাক্টিভিটিজে মেয়েদের জন্য এগিয়ে যাওয়াটা খুব দরকার। আসলে আমি যদি বলি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে, আমি যদি সেটা শিক্ষণীয় দিকে ধরি বা মেয়েদের কো কারিকুলারের দিক দিয়ে যদি আমি তাইকন্ডোটাকে ধরি, এটাও কিন্তু একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আর মেয়েদের জন্য রিসেন্ট এইজে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর যদি ধরি হচ্ছে, আমি যদি আমার কো কারিকুলারের কথাটা বলি, তাহলে হচ্ছে আমি আর্ট করতে খুব পছন্দ করি। সারাদিন হচ্ছে কালার্স
পড়াশোনার পাশাপাশি যে আমার মেইন হবি সেটা হচ্ছে সম্পূর্ণ আর্ট নিয়ে। আর্ট সেল করতেছি, আর্ট হচ্ছে করছি, জমা দিচ্ছি, বা কিছু একটা নিজের টুকটাক হাত খরচটা নিজে আর্টের মাধ্যমে করে নিয়ে যেতে চাচ্ছি, করছি। বাহ। তো আমি মনে করি যে কো কারিকুলার দিক দিয়ে আমার জন্য হচ্ছে আর্টটা এই পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আর্টের দিক দিয়ে যদি ফ্যামিলিকে ধরি, ফ্যামিলি এ পর্যন্ত খুব সাপোর্টিভ ছিল আর্টের জন্য। আর আমি ন্যাশনালস পর্যন্ত যেতে পেরেছি, ইন্টারন্যাশনাল দেওয়ার কথা ছিল এই বছর, বাট আসলে করোনার জন্য হয়ে ওঠে নাই। তো দোয়া করবেন ইনশাল্লাহ। মেয়েদের জন্য তো কোকারিকুলার খুবই দরকার। আর এটার তো বলাই বাহুল্য যে মেয়েদের জন্য, শুধু মেয়েদের কেন, ছেলেদের জন্য হচ্ছে কোকারিকুলারটা খুব দরকার। যদিও ছেলেদের জন্য খুব স্কোপ থাকে, বাহিরের যে খেলা থেকে শুরু করে সেফটি থেকে শুরু করে ছেলেদের জন্য স্কোপ থাকে, যেটা মেয়েদের জন্য আসলে থাকে না। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং কংগ্রেচুলেশন। আশা করছি আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। তানজিম রাব্বি ভাইয়া, আপনার কাছে চলে আসবো। আপনার কাছে চলে এসে আমি এটা জি ভাইয়া। জানবো যে একটা ছেলে মেয়ে হিসেবে না, একটা মানুষ হিসেবে কতটুকু দরকার আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আসা, বিশেষ করে আমাদের এই তরুণ সমাজটার আসলে কতটুকু দরকার এখন এগিয়ে এসে ভালো কাজে যোগ দেওয়া। এটা আপনি কিভাবে আসলে নিজে কিভাবে ফিল করেন সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, কো কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে যতটুকু বুঝি আমরা বা আমরা বুঝাই, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা হলো কারিকুলামের পাশাপাশি যে অ্যাক্টিভিটিস গুলো বা কারিকুলাম আমাদের একাডেমিক স্টাডিজ এর পাশাপাশি এক্সট্রা স্টাডিজ যেগুলো দরকার। আচ্ছা, এখন মেইন ফ্যাক্ট হলো আমরা যখন সমাজে চলি তখন কিন্তু কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না যে মানে আমরা কারিকুলামে যেগুলো পড়ি, বা ধরেন কেউ জিজ্ঞেস করতেছে না যে বাতাসের বেগ এত উল্টো দিকে বা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করতেছে না। কিন্তু এটা আমার একাডেমিকের জন্য খুব দরকার, বা আমার সোসাইটিতে বা চলার জন্য বা আমার নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা দরকার। বা আমি নিজেকে কতটা রিপ্রেজেন্ট করতে পারতেছি, আমাদের রিপ্রেজেন্ট কোয়ালিটিটা খুব বেশি দরকার, যেন আমি অন্যের সামনে তুলে ধরতে পারি। একটা খুব পড়ুয়া স্টুডেন্ট, আমি কাউকে অবজ্ঞা করতেছি না, বাট যেটা রিয়েলিটি, একটা খুব পড়ুয়া স্টুডেন্ট কিন্তু খুব সহজে কারোর সাথে মিশতে পারে না। বা একটা মোটামুটি লেভেলের পড়ুয়া স্টুডেন্ট, সে কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে। এখন মানুষের সাথে মিশতে পারার একটা অন্য ধরনের কোয়ালিটি। এই আমরা ধরেন যখন এই বর্তমানে যখন আমরা ডিপ্রেশনের নিয়ে খুব ভুগতেছি, আমাদের সমাজ যখন ডিপ্রেশন নিয়ে চরম পর্যায়ে আছে, তো আমরা যে সকল স্টুডেন্টরা সবার সাথে মিশতে পারতেছে বা সবার সাথে মিশার একটা অভিজ্ঞতা আছে বা সবার সাথে খুব সহজে মিশতে পারে, তারা কিন্তু ওইরকম ডিপ্রেশন ফিল করে না। যারা খুব বেশি একাকী থাকে তারাই আসলে ডিপ্রেশনটা ফিল করতেছে। আর আমার কাছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা আর কারিকুলাম অ্যাক্টিভিটিস দুটাই খুব জরুরি। কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার নিজের জন্য, আমি নিজে যেন নিজের শিক্ষা বা ব্যক্তি আত্মার শিক্ষার জন্য কারিকুলাম অ্যাক্টিভিটিসটা দরকার, এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা আসলে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য দরকার। আর দুইটাকে অবশ্যই দরকার, দুইটাই খুব জরুরি, কিন্তু ব্যালেন্স করে চলতে হবে যেন। আর ফ্যামিলির কথা যেটা বললেন, ফ্যামিলি অবশ্যই জিজ্ঞেস করবে কি করতে বা কি আসলে বিষয়, সবকিছু নিয়ে জানতে চাইবে, কিন্তু ফ্যামিলিকে জানিয়ে আসলে আপনি রিপ্রেজেন্ট করার জন্যই তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা করতে চাচ্ছেন। সে রিপ্রেজেন্টটা আপনার ঘর থেকে শুরু হোক। আপনি যেন আপনার ঘরে আপনার ফ্যামিলিকে প্রথমে নিজেকে রিপ্রেজেন্ট করেন যে আমি এই কাজটুকু করতে চাচ্ছি, এই কাজটুকু করলে আমার ফিউচারে এই লাভটুকু হবে বা এই বেনিফিটস গুলো আমি পাবো। দেন আপনারা যদি আপনার ফ্যামিলিকে কনভিন্স করতে পারেন, দেন আপনি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে গা বাড়ায় দেন। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলিকে কনভিন্স করতে না পারেন, আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করেও খুব বেশি যে বেনিফিটেড হবেন আপনি, তা কিন্তু না। কারণ আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন না ফ্যামিলির কাছেই, বাট আপনি ওয়ার্ল্ডের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। তো নিজেকে রিপ্রেজেন্ট করাটা ফ্যামিলি থেকে শুরু হোক, ফ্যামিলি থেকে শুরু হয়ে যেন সেটা পুরো বিশ্ব বা পুরো পৃথিবীর কাছে হয় আর কি। খুব সুন্দর করে বলেছেন তিনজনই। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার এই কোশ্চেনটা রাখার একটা মাত্র উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে অনেকেই এখন যারা দেখবে বা যারা কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে চায় সাহস পাচ্ছে না, বা হয়তো ভাবছে কি হবে যুক্ত হয়েই বা কি করতে পারবো, আমি কতটুকু করতে পারবো, এটা আমাকে কি এনে দিবে জীবনে। তো তাদের জন্য আসলে প্রত্যেক জনের সুন্দর সুন্দর উত্তর ছিল। তো আশা করছি সবাই সবার উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে, আমি এই মুহূর্তে কমেন্ট বক্সে চলে যাবো। অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এস এ প্রাবল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা তানরাত গ্রুপকে অনেক ভালোবাসা জানাচ্ছেন। এমডি রাশেদ আছেন আমাদের সাথে। কামরুন আর নাফিসা বলেছেন রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ তানরাত। ওকে, কামরুন নাহার নাফিসা বলছেন ইয়েস উই উইল লাকি।
ওকে, আফরিন জাহান চৈতি আছেন আমাদের সাথে, তিনি বলছেন ইভেন্ট ইজ তো নাইস। ওকে, সবাই অনেক 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 ভালোবাসা জানাচ্ছে এবং আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক আছে, তো ইয়াস, এই পর্যায়ে যে কোশ্চেনটা আমি করবো সেটা হচ্ছে যে তানরাতের যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা, যে কিভাবে আসলে, যেহেতু এটা অনলাইন, তো হচ্ছে কিভাবে আসলে রেজিস্ট্রেশনটা করা হচ্ছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে আপনারা পুরোটাই ইভেন্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে জিনিসটি করেছেন, আয়োজন। তো আমার এটা শুনে খুবই ভালো লেগেছে। তো আমি এটার ব্যাপারে একটু জানতে চাবো তানজিম রাব্বি ভাইয়ের কাছে, যে আসলে সম্পূর্ণ ফ্রিতে করেছেন এটা কি চিন্তা করে, এবং এবং যে বিষয়টা, যে পুরো প্রসেসটা যদি একটু বলতেন, যে কেউ যদি করতে চায় শেষ ডেট কবে, এখনো কি তাদের হাতে সময় আছে কিনা, সবকিছু যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপু এই কোশ্চেনটা করার জন্য। এই কোশ্চেনটা আসলে আমি নিজে থেকে উত্তরটা দিতে চাচ্ছিলাম। প্রথমত আমরা যে ইভেন্টটা যখন স্টার্ট করি তখন আমরা সেটাকে ফান্ড রাইজিং ইভেন্ট হিসেবে স্টার্ট করেছিলাম। কারণ আমাদের সমাজে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, যে প্যান্ডেমিক চলতেছে, আমরা চাচ্ছিলাম যে কিছু পরিমাণ টাকা আমাদের হাতে আসুক, যেই অর্থটা দিয়ে আমরা আমাদের সোসাইটিকে হেল্প করতে পারবো। সেজন্য আমরা খুব শর্ট একটা অ্যামাউন্ট ফিক্সড করেছিলাম রেজিস্ট্রেশন ফি হিসেবে, 50 টাকা এবং 100 টাকা করে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা ভাবলাম, আসলে এই 50 টাকা কিংবা 100 টাকা আমাদেরকে পাঠানোর জন্য স্টুডেন্টদেরকে আসলে বাইরে বাইরে বের হতে হবে, বা 50 টাকা 100 টাকা আসলে বিকাশ থেকে পাঠানোটাও একটু অড ফিল হয়। তো পাশাপাশি আমরা যেহেতু স্টুডেন্টদের ইনকাম সোর্স করার জন্যই আসলে এই প্ল্যাটফর্মটা কাজ করতেছি, সো ওই প্ল্যাটফর্মে আমরা আসলে স্টুডেন্টদের কাছ থেকে আবার একটা রেজিস্ট্রেশন ফি নেওয়াটা আসলে আমাদের সাথে বেমানান হয়ে যাচ্ছে। এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমরা আসলে পরবর্তীতে আমাদের 5ই সেপ্টেম্বর প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, পরবর্তীতে 10 দিন পরে 15ই সেপ্টেম্বর থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফি গুলো সম্পূর্ণরূপে ফ্রি করে দিয়েছি। আর কেউ যদি আমাদের সাথে পার্টিসিপেট করতে চায় সেক্ষেত্রে আমাদের ইভেন্ট লিংকে সবকিছু দেওয়া আছে খুব সুন্দরভাবে। আর যদি কেউ বুঝতে না পারে তবু অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারে। তবু আমি একটু শর্টে বলে দিচ্ছি। শর্টে ধরেন পাবলিক স্পিকিং, কবিতা আবৃত্তি এবং হলো এক্সপ্লেইন দ্য পিকচার, এই তিনটা হলো আমাদেরকে ভিডিও করে পাঠাতে হবে, যেহেতু এগুলা স্পিচ কম্পিটিশন। তো জাস্ট ভিডিও করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার গুলোতে পার্টিসিপেটদের ইনফরমেশন সহ পাঠিয়ে দিলে আমরা সেটাকে রিসিভ করে নিব। আর যে বিষয়গুলো আছে যেমন ধরেন কুইজ কম্পিটিশন কিংবা ফটোগ্রাফি কম্পিটিশন বা পোস্টার মেকিং কম্পিটিশন কিংবা রিজনাল ডিবেট যেগুলো বললাম, বাকি কম্পিটিশন গুলোর জন্য আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল গুগল ফর্ম সাবমিট করা আছে আমাদের পেজে। সেই গুগল ফর্ম গুলো সাবমিট করলে আমাদের যে রিপ্রেজেন্টেটিভরা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা রিপ্রেজেন্টেটিভরা, ওনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এবং এ পর্যন্ত আমাদের সাথে যতবার যোগাযোগ করা হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সবাইকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা খুব তাড়াতাড়ি রেসপন্স করার চেষ্টা করি। এবং আমাদের মেইল অ্যাড্রেস আছে, মেইল অ্যাড্রেসটা তো আমরা মেইলের বা কোনো প্রকার কোশ্চেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যদি আমাদের কেউ টেক্সট করে আমরা যথাসম্ভব চেষ্টা করি আমাদের পার্টিসিপেট বা আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে যথেষ্ট ভালোভাবে বোঝানোর জন্য আর কি। বাহ, তাহলে তো কেউ চাইলে এখন পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশনের, মানে 27 তারিখ পর্যন্ত মনে হয় আপনাদের। জি জি হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের 27 তারিখ পর্যন্ত সময় আছে, কিন্তু কিছু বিশেষ পার্টিসিপেট আমাদেরকে রিকোয়েস্ট করতে সময়টা আরো একটু বাড়ানোর জন্য। তো আমরা 27 তারিখ পর্যন্ত ওয়েট করতেছি, যদি 27 তারিখের মধ্যে সবাই পার্টিসিপেট করে ফেলে বা আরো যদি রিকোয়েস্ট থাকে যে পার্টিসিপেট টাইমটা বাড়ানোর জন্য, আমরা হয়তো কিছু সময় বাড়াতে পারি। বাট সবাইকে অনুরোধ করবো যারা দেখতেছেন কেউ যদি পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড হন 27 তারিখের মধ্যে পার্টিসিপেটটা করে ফেলুন। যদি বাই চান্স সময় না বাড়ানো হয় তাহলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন। একদম, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন সবাইকেই বলছে আপনাদের হাতে কিন্তু এখনো সময় আছে। দ্যাট মিনস আপনারা কিন্তু আজকেও রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন, তো খুব দ্রুত করে ফেলুন। এই এই এত সুন্দর একটি সুযোগ হাতছাড়া কেউ করবেন না, আমরা চাই। ওকে, এবার আমি একটু তাজনিয়ান তাহসিন আপুর কাছে চলে আসবো। কেমন জি সাড়া আপু। পাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এই যে ইভেন্টটা শুরু হলো, এই 1 মাস ব্যাপী যে আয়োজন হচ্ছে, সেটাতে কেমন সাড়া আসলে পাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি, দেশব্যাপী যেমন পাচ্ছি, দেশের বাইরে থেকেও কিন্তু বেশ কিছু দেশ, যেমন আপনি আমাদের প্রতিবেশী দেশ দেখেন, যেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, তাছাড়া নেপাল, উজবেকিস্তান, এসব দেশ থেকেও কিন্তু আমরা পার্টিসিপেটস পাচ্ছি। আমরা আসলে এতটাও আশা করিনি, টু বি ভেরি অনেস্ট, কিন্তু আমাদের গ্রুপ যে এত সাড়া পাবে এটা আমাদের জন্য আসলে অনেক অনেক বেশি, মানে আমাদের ওয়েটা আরো বাড়িয়ে দিচ্ছে
হ্যাঁ, আমরা ভাবছিলাম যে আমরা ন্যাশনাল পর্যায়ে কাজ করব, কিন্তু এটা আমাদের ওয়েটা খুলে দিচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন কাজ করতে পারি। তো এইটা আমাদের জন্য মানে আল্লাহর অনেক বড় একটা ব্লেসিং। আর এত পার্টিসিপেটস হবে সেটা আমরা চিন্তাও করতে পারিনি, যে দেশ ছাপিয়ে দেশের বাইরে থেকেও পার্টিসিপেটসরা আসবে। আল্লাহর রহমতে আমরা অনেক সাড়া পাচ্ছি, এবং আশা করছি এই যে আজকের শোটা যারা দেখছেন, আমি এখনো বলছি যে প্লিজ আপনারা পার্টিসিপেট করুন, এটা আপনাদের অনেক কাজে দেবে। আমরা যে সার্টিফিকেটস দিচ্ছি এটাও আপনাদের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। আমি এই বলার আছে। বাহ, যাক, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাড়া পাচ্ছেন এবং ইনশাল্লাহ আপনারা খুব সাফল্য পেয়ে যাবেন এটাতে ইনশাল্লাহ। ইশরাত নদী আপুর কাছে যদি আমি জানতে চাই যে এই যে ইভেন্টটা নিয়ে কাজ করছেন, বেশ একটা ব্যস্ত সময় অবশ্যই পার করতে হচ্ছে। তো এখন তাহলে এই সময়টাতে আসলে কেমন করে সময়টা মেনটেন করছেন, বা হচ্ছে কতটুকু এনজয় করছেন আসলে? যে একটা ইভেন্ট নামাতে গেলে কিন্তু বিশাল রকমের একটা ব্যস্ত সময় কাটাতে হয় সবারই। সেটা হচ্ছে আপনি বাসায় থাকেন বা বাইরে থাকেন, সেই সময়টাতে কিন্তু আপনার বিশাল একটা দায়িত্ব আপনি ক্যারি করছেন, যেহেতু আপনি ম্যানেজমেন্টে আছেন। তো হ্যাঁ, সেই জায়গা থেকে যদি একটু বলতেন যে আসলে কিভাবে সবকিছু হ্যান্ডেল করছেন, বা কতটুকু এনজয় করছেন আসলে এই যে নতুন নতুন মানুষগুলো আসছে তাদের সাথে যে কথা হচ্ছে, তারপর তাদের যে ট্যালেন্ট গুলো আপনারা জানতে পারছেন, তো এইটা কতটুকু এনজয় করছেন আসলে? আসলে আমাদের তানরাতে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে এক একজনকে দায়িত্ব নির্ধারণ করে দেয়, যার কারণে হচ্ছে কারো উপর প্রেশারটা আসলে এভাবে পড়ে না যে আমি নিজের কাজ করার পর, নিজের পড়াশোনা করার পর তারপর হচ্ছে কাজগুলা খুব ইজিলি মেনটেন করা যায়, যেহেতু হচ্ছে তানরা থেকে এক একজনকে এক এক দায়িত্বে ভাগ করে দিয়েছে। আর পাশাপাশি হচ্ছে যারা নতুন রিপ্রেজেন্টেটিভ আসছেন তারা খুবই কোঅপারেটিভ, মানে তারা হচ্ছে খুব কথা বুঝতে চেষ্টা করেন, খুব আন্ডারস্ট্যান্ডিং। আর তারপরে হচ্ছে যে রাকিব ভাইয়া তো নতুনদেরকে নিয়ে প্রতিবার নতুন কোনো রেপ্রেজেন্টেটিভ আসলেই একটা মিটিং লঞ্চ করে থাকেন। আমরা তাদের সাথে পার্সোনালি ভয়েসের মাধ্যমেই তাদের সাথে কলে বসে টোটাল ইভেন্টটাকে প্রথম দিনই হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেই, যার কারণে হচ্ছে যে তারাও একটা ইয়ার ইস্যুতে চলে আসে। মানে আমরা যদি কোনো সমস্যাও হয়ে থাকে সেটা হচ্ছে কলের মাধ্যমে হোক আর ভয়েস ওভারে হোক, সেটা আমরা সলভ করে ফেলি, যার কোনো ভাবে প্রেশার ক্রিয়েট হয় না কারো উপর, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা নতুন রিপ্রেজেন্টেটিভ আসছেন তারা যেহেতু আমাদের সাথে খুব কোঅপারেটিভ, আমি আগেই বললাম, ওনারা হচ্ছেন যে আমাদের সকলকে যে 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 দায়িত্বে আছেন তাদের সকলকে চিনেন, কে কোন দায়িত্বে আছেন সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছে কলের পরেও তারা হচ্ছে আমাদের সাথে ভয়েস ওভারে জেনে নেন, কেউ আছে ইনবক্সে টেক্সট করে জেনে নেন, যার কারণে হচ্ছে তারাও আবার খুব এরকম না যে খুব যে যখন তখন মেসেজ দিয়ে ডিস্টার্ব করছেন, আসলে এরকম হচ্ছে না, হ্যাসেল হচ্ছে না, খুবই নাইসলি আমাদের হচ্ছে ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে। আর রাবি ভাই তো সবসময় সাপোর্ট করছেন, প্রত্যেকটা দিকে কোনো কোশ্চেন হলে, কোনো কনফিউশন হলে সবসময় এভেলেবেল। তো এই তো, আমাদের প্যারা হচ্ছে না, বাট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু কমেন্টে চলে যাচ্ছি, অনেক অনেক কমেন্ট আসছে। সিনথিয়া আক্তার স্বর্ণা হাই বলেছেন, সামিয়া হাসান হাই বলেছেন, আর রেজাউল বাড়ি বলেছেন খুব ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা। আপনাদের সবার জন্য সবাই অনেক অনেক শুভেচ্ছা পাঠাচ্ছে। আমি তো অমিত আছেন আমাদের সাথে, তিনি বলেছেন বা। রেজাউল বাড়ি আছেন, আমি তো অমিত শুভকামনা জানিয়েছেন। এবং আমাদের সাথে আছেন রাফিয়া তাসফিয়া রাত্রি, তানরাতকে অনেক ভালোবাসা জানাচ্ছেন। নুসরাত জাহান মিম আছেন, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে হ্যালো বলেছেন। তানভীর হোসেন অপু আছেন ওয়াচিং ফ্রম খুলনা, মানে খুলনা থেকে আমাদের সাথে আপনাদের এই গল্প শোনার জন্য অনেকেই কানেক্ট হয়ে গেছেন, অসাধারণ। শাহিদা বেগম আছেন, কামরুন্নাহার নাফিসা আছেন, তানভীর হোসেন অপু আছেন, অসাধারণ আপু। শাহিদা বেগম আছেন ওয়াচিং ফ্রম ঢাকা, মেম্বার অফ তানরাত ম্যানেজমেন্ট জুনিয়র লিডার, আপনাদের মেম্বার শাহিদা বেগম, উনিও আছেন আমাদের সাথে। তানভীর হোসেন অপু আছেন, কামরুন্নাহার নাফিসা আছেন, তানভীর হোসেন অপু বলেছেন নদী আপু, নদী আপুর জন্য অনেক ভালোবাসা পাঠাচ্ছেন। কামরুন্নাহার নাফিসা বলেছেন নদী আপু ক্যান হেয়ার ইউ। আচ্ছা, আপনারা কি আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সেটা কিন্তু চাইলে আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ওকে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পেজটি নিয়ে, সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। আশা করছি সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি তানভীর রাবি ভাইয়ের কাছে চলে আসবো। যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে,
কেউ যদি তানরাতে যুক্ত হতে চায় তাহলে সে আসলে কিভাবে যুক্ত হবে তানরাতে? হ্যাঁ, আর হচ্ছে কোন কোন মাসটাতে বা হচ্ছে কোন কোন বিষয়গুলো আপনারা দেখে আসলে তানরাতে নেন একজন তরুণ বা তরুণীকে, এই ব্যাপারটা যদি একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে এরকম সুন্দর বা যুগোপযোগী কিংবা কি বলে খুব সুন্দর একটি কোশ্চেন করার জন্য। এই কোশ্চেনটার জন্য আসলে আমরা অনেকবার শুনতে হয়েছে, অনেকের কাছ থেকে শুনতে হচ্ছে আমরা আসলে কাদেরকে নেই বা আমরা কিভাবে নেই কিংবা ওদেরকে নিয়ে কি করি। আচ্ছা, ফার্স্টে যে আনসারটা হবে, আমরা সবাইকে আমাদের তানরাতের মূল লক্ষ্য, আমরা এখন যেহেতু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি বা স্টুডেন্টদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করতেছি, তো আমাদের মূল লক্ষ্য আমরা এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ এবং ভার্সিটি রিচ করা। প্রত্যেকটা ভার্সিটিতে যেন আমাদের একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে, অ্যাটলিস্ট একজন করে রিপ্রেজেন্টেটিভ যেন থাকে। তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ এবং ভার্সিটি থেকে যারা যুক্ত হতে চাচ্ছেন সবাইকে এজ এ রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে যুক্ত করাচ্ছি। হোয়াট এভার তার কোয়ালিটি থাকুক বা না থাকুক, বা আমাদের সাথে কাজ করার জন্য সে যোগ্য হোক কিংবা না হোক, তাদেরকে আমরা এজ এ রিপ্রেজেন্টেটিভ যুক্ত করছি। যুক্ত করার পরে আমরা তাদের সিভি গুলো বা তাদের সাথে আমরা মৌখিক কলে বা একটা মিটিং করে তাদের সাথে কথা বলছি। কথা বলার পরে আমরা যতটুকু বুঝতে পারতেছি সে যদি ক্যাপেবল হয় আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কন্টিনিউ করার জন্য, তাকে আমরা রিপ্রেজেন্টেটিভ যে পারমিট করা সেই আমাদের পারমিট সহ আইডি কার্ড গুলো দিয়ে দিচ্ছি। আর যাদেরকে মনে হচ্ছে যে তারা এখনো কোয়ালিটিফুল না বা কোয়ালিফাইড না, তাদেরকে আমরা আমাদের নিজ যোগ্যতায় বা আমরা আমাদের যে সকল ট্রেনার আছে ট্রেনারকে দ্বারা তাদেরকে ট্রেন আপ করতেছি, তারা যেন নিজেরা ক্যাপেবল হয়ে ওঠে, যেন তারাও একটা পর্যায়ে নিজেদেরকে বা নিজেদের জুনিয়রদেরকে লিড দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আচ্ছা, ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ থেকে যারা কাজ করতেছেন, এই যে আমাদের সাথে ইসাত নদী আপু আছেন, তিনি কিন্তু ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ, তিনি তাদের ডেডিকেশন তার কোয়ালিফিকেশন প্রুফ করেছেন আমাদের সাথে। প্রুফ করার পরে তিনি ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভদের লিডার হয়েছেন। ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ লিডার হওয়ার পরে তিনি তার ডেডিকেশন শো করেছেন। তারপরে তিনি হলো আমাদের একটা ডিপার্টমেন্ট ফ্লেক্সকমের জেনারেল ম্যানেজার হিসেবে প্রমোটেড হয়েছেন। আচ্ছা, এখন আমরা আসলে কাজ করি কি কি বিষয় নিয়ে। তান্ডাদ গ্রুপ স্পেশালিটি যেটা, সেটা হলো অন্যান্য অর্গানাইজেশন গুলো স্পেশালি একটা ডিপার্টমেন্ট বা একটা স্পেসিফিক সাবজেক্টের উপর কাজ করে, যেমন কেউ ফটোগ্রাফি কিংবা কেউ আইটি কিংবা কেউ আর্ট বা কেউ ডিবেট নিয়ে কাজ করে। বাট তান্ডাদ গ্রুপ একটা গ্রুপ যেখানে আসলে একটা স্টুডেন্টের যে সকল স্কিল থাকা উচিত বা একটা একটা মানুষের যে সকল ক্রিয়েটিভিটি আছে সকল ডিপার্টমেন্ট নিয়ে আসলে কাজ করতেছে। তার মধ্যে তান্ডাদ গ্রুপের বর্তমানে 9টা ডিপার্টমেন্ট চালু আছে। 9টা ডিপার্টমেন্ট চালু আছে এবং আমরা খুব শীঘ্রই আশা করি 2টা ডিপার্টমেন্ট চালু করব, অপেক্ষায় আছি। যদি একটু টাইম নিয়ে আমি ডিপার্টমেন্ট গুলো এক্সপ্লেন করে দিতাম তাহলে হয়তো আমাদের দর্শক মন্ডলীরা যুক্ত হতে বা আমাদের সাথে জয়েন আমাদের বিষয়গুলো জানতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আচ্ছা, তান্ডাদ গ্রুপ ফার্স্টে যে ডিপার্টমেন্টের নিয়ে স্টার্ট করেছে তাদের পথযাত্রা, সেটা হলো তান্ডাদ ম্যানেজমেন্ট। তান্ডাদ ম্যানেজমেন্ট মানে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট প্ল্যানার অর্গানাইজেশন। ওখানে আমরা হলো বিভিন্ন ধরনের ইভেন্ট, কারো বিয়ে, কারো গায়ে হলুদ, কারো জন্মদিন, এরকম ধরনের ইভেন্ট আমরা, কারণ বর্তমানে অনেক ধরনের লোক আছে বা অনেক ব্যস্ত মানুষ আছে যারা আসলে এইগুলো অর্গানাইজ করতে খুব বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা খুব বেশি টায়ার্ড ফিল করে, বোর্ড হয় তাদের, বা অনেকে অনেক কিছু জানে না। সেই জন্য আমরা আসলে তাদের হয়ে সেই প্রোগ্রামটা করে দিই বা সেই ইভেন্টটা অ্যারেঞ্জ করে দিই। তার বিনিময়ে আমরা বা আমাদের সাথে যে সকল স্টুডেন্টরা কাজ করে তাদেরকে আমরা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এটা হলো আমাদের তান্ডাদ ম্যানেজমেন্ট। তারপরে তান্ডাতের একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে যেটা হলো ছায়াপীঠ। ছায়াপীঠে আমরা ওই সকল স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে আসলে স্টুডেন্ট বলাটা উচিত হবে না, তারা হলো স্ট্রিট চাইল্ড বা পথ শিশু যারা আছে, তারা আসলে তাদের শিক্ষার যে বয়স সেই বয়সটা থেকেই শিশু শ্রম করে অভ্যস্ত বা কাজ করে অভ্যস্ত তাদের নিজেদের ইনকামের জন্য। তো পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় তারা যখন একদমই শিক্ষা বা খুব প্রয়োজনীয় শিক্ষাটুকু থাকে না, তখন তারা বড় হয়ে বিভিন্ন ধরনের প্রতারকের শিকার হয় বা প্রতারণার শিকার হয় কিংবা বিভিন্ন ধরনের অপরাধ কর্মে যুক্ত হয়ে পড়ে। তো আমাদের যে লক্ষ্যটা, আমরা হলো সে সকল স্ট্রিট স্টুডেন্টদেরকে বা স্ট্রিট চাইল্ডদেরকে তাদের মৌলিক শিক্ষা, যে শিক্ষাটা আসলে একটা মানুষকে সৎ পথে কিংবা ভালো পথে উপার্জন করতে উদ্বুদ্ধ করে, পাশাপাশি একটা মানুষের প্রাইমারি এডুকেশন যেটা খুব বাধ্যতামূলক একটা শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। এখন অনেক বড় একটা কোশ্চেন হলো, যারা পথ শিশু, যারা আসলে 1 ঘন্টা কাজ করলে অনেক বেশি টাকা পায় বা অল্প হলেও টাকা পায়, তারা কেন এসে পড়াশোনা করতে চাবে আমাদের সাথে বা আমাদের কাছে কেন সেই এডুকেশনটা নিতে চায়? তো
তো তাদেরকে আমরা ফার্স্ট অফ অল যখন ডাকি আসার জন্য, কেউই আসে না, সবাই বলে আসবে আসবে, কেউ আসে না। তো পরবর্তীতে আমরা একটা স্টেপ নিই, যে স্টেপটা হলো আমরা তাদেরকে ফুড অফার করি, যে আমরা ওই দিন বিনামূল্যে খাবার দেব, তোমরা যারা যারা আসো সবাই মিলে আসতে পারো। তো তারা ওই ফুডটার জন্য আসে। তো যখন তারা ফুডটার জন্য আসে তখন আমরা তাদেরকে ধরে বেঁধে রাখি, মানে ধরে বেঁধে মানে আমরা বলি যে আমরা ফুডটা দেব, কিন্তু আমরা 1 ঘন্টার একটা বাধ্যতামূলক পড়াশোনার সেশন করে, তো তখন যখন ওরা আসলে পড়াশোনার মজাটা বুঝতে পারে বা যখন ওরা আসলে ফিল করে পড়াশোনাটা দরকার, তখন ওরা রেগুলারলি আসে আমাদের সাথে, এবং খুব মানে ওরা খুব মনোযোগ ভাবে পড়াশোনা করে, এবং ওরা ওদেরকে যেটা শিক্ষা দেওয়া হয় বা যেটা বলা হয় ওরা অনেক ভালোভাবে চেষ্টা করে, পারুক না পারুক ওরা খুব চেষ্টা করে। এবং দিন শেষে যখন পড়াশোনা শেষে ওরা একটা ফুড পায়, একটা বিস্কিটের প্যাকেটও যখন পায়, তখন তারা খুব বেশি খুশি হয়। তো এই ডিপার্টমেন্টটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা এই ডিপার্টমেন্টের নাম হলো ছায়াপীঠ। অন্য আরেকটা ডিপার্টমেন্ট যেটা হলো আমাদের মেইনলি লিটারেচার ডিপার্টমেন্ট, যেখানে আমরা আসলে যারা কবিতা লেখা বা কবিতা আবৃত্তি কিংবা গল্প লেখা বা আর্ট চিত্রাঙ্কন নিয়ে কাজ করতেছে, তাদেরকে নিয়ে আমরা হলো নির্বোধ ডিপার্টমেন্টটাতে কাজ করতেছি। আমাদের মূল লক্ষ্য হলো আমরা যে সকল স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে সেই সকল লেখা চিত্রাঙ্কন গুলো কালেক্ট করে আমরা বছর শেষে একটা বাৎসরিক ম্যাগাজিনের মতো পাবলিশ করব, এবং সেই ম্যাগাজিনটা থেকে আমাদের যেই আর্নিংটা আসবে সেই আর্নিংটা দিয়ে আমরা সে সকল লেখকদেরকে বা সেই সকল ক্রিয়েটিভ স্টুডেন্টদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তারপরে আমাদের তান্নাত আইটি ফার্ম আছে, তান্নাত আইটি ফার্ম, যেখানে আমরা হলো গ্রাফিক্স ডিজাইনিং এর সলিউশন দিয়ে থাকি। বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে আসলে গ্রাফিক্স পার্টনার বা গ্রাফিক ডিজাইনার দরকার হয়, তখন আমাদের যে সকল আইটি ডিপার্টমেন্ট বা গ্রাফিক্স এর যে সকল স্টুডেন্টসরা থাকে তারা তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্টের এগেইনস্টে তারা হলো গ্রাফিক ডিজাইন গুলো করে দিয়ে থাকে। আর তাছাড়াও আমরা যেহেতু বাংলাদেশে কাজ করতেছি, তো আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা অনেক বড় ভাবনা হলো আমরা বাংলাদেশটাকে খুব ভালোভাবে চিনবো, আমরা যেই দেশটাতে থাকি সেই দেশটাকে অন্তত ভালোভাবে চিনবো। তো সেই জন্য আমরা হলো প্রত্যেক মাসে বা 6 মাসে অন্তত একটা করে ট্যুর অ্যারেঞ্জ করে থাকি। আমরা 4-5 একটা ট্যুর অ্যারেঞ্জ করি, যেখান থেকে আমরা অ্যানাউন্স করি যে আমরা অমুক ডেতে অমুক জায়গায় যাব, একটা ট্যুর অ্যারেঞ্জ করি, একটা অ্যানাউন্সমেন্ট করি। সেই ডিপার্টমেন্টটা হলো ছায়ানীর, যারা আমাদের সাথে কাজ করতেছে, ট্যুর রিলেটেড বা ট্রাভেল রিলেটেড কাজ করতেছে। তারপরে আসলে তান্দাত ইউথ ডেভেলপমেন্ট বা ইউথ এডুকেশন, যেই হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনারা আসলে দৌড়টা শুরু করেছেন। মানে এটার জন্য একটা সাহসের প্রয়োজন, আপনাদের সাহসের বাহবা দিতে মানে আমি বাধ্য হচ্ছি আসলে। হ্যাঁ, আপনি কন্টিনিউ বলুন ভাইয়া। জি, তান্দাত ইউথ এডুকেশন, তান্দাত ইউথ এডুকেশনটা হলো আমরা যেহেতু স্টুডেন্টসরা আবার আমরা ট্রাই করতেছি যেন ওরা ইনকাম করতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায়, সেক্ষেত্রে তো পড়াশোনার প্রতি একটু হ্যাম্পার হবেই, বা পড়াশোনা থেকে ইন্টেনশনটা একটু চলে যাবে। তো আমরা ওদের পড়াশোনাটা বা মেইন কারিকুলামটা যেন ফ্যাক্ট না হয়, এফেক্টেড না হয়, সেই জন্য আমরা সেই পড়াশোনাটাকে যেন আরো একটু অ্যাট্রাকটিভ করে তুলে ধরতে পারি সেই ব্যবস্থা। পাশাপাশি একটা মানুষের বা একটা স্টুডেন্টের জন্য সফট স্কিলটা খুব বেশি জরুরি, কমিউনিকেশন স্কিলস বা একজনের সাথে আরেকজন কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, বা কারোর সামনে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, বা কয়েকজনের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হবে, লিডারশিপ স্কিলস গুলো, সেই স্কিলস গুলো আসলে আমরা এই ডিপার্টমেন্টটাতে ইমপ্রুভ করে থাকি, বা সেই ডিপার্টমেন্টটা মানে সেই স্কিল গুলোর জন্য এই ডিপার্টমেন্টটাতে কাজ করে থাকি। আর দুইটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের দুইজন আমাদের সাথে আছেন, তাজরিয়ান তাহসিন জি আপুটা ইন্সপাইরেশন থেকে। ইন্সপাইরেশনের আর কথা তো আপু বললেনি, আমি আরেকবার বলে দিচ্ছি ছোট্ট করে। বর্তমান আমাদের সমাজের অধিকাংশ স্টুডেন্ট বা অধিকাংশ শিক্ষার্থী আসলে ডিপ্রেসড, বা ওরা আসলে মানসিক যন্ত্রণা কিংবা একাকিত্বে ভুগতেছে। তাদের আসলে তাদের দুঃখ বা তাদের যেই একটা কালো অধ্যায় থাকে, সেই অধ্যায়টা আসলে কারোর সাথে শেয়ার করার মতো পাচ্ছে না, বা নিজে নিজে আসলে ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে থাকে। তো তাদের জন্য আমাদের এই ডিপার্টমেন্টটা, যে ডিপার্টমেন্টটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, ইন্সপাইরেশনের পেজ থেকে আমরা হলো বিভিন্ন ধরনের মাইন্ড গেম বা মাইন্ড রিফ্রেশিং বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, বা যেগুলো দিয়ে আসলে সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট করা হয় সেই ধরনের পোস্ট করে থাকি। আর কেউ যদি একান্ত খুব বেশি প্রবলেম ফেস করে তাদের লাইফ নিয়ে বা ডিপ্রেশন নিয়ে, তাদের জন্য আমরা হলো একটা সাইকোলজিক্যাল সলিউশন, বা আমাদের কিছু ফিক্স সাইকোলজিস্ট আছেন, তারা স্বীকৃতপ্রাপ্ত ডক্টর, সাইকোলজিক্যাল ডক্টর, তাদের সাথে আমরা কন্টাক্ট করিয়ে দিই, এবং সেই কন্টাক্টটা সম্পূর্ণ বিনামূল্যে হয়।
তার মাধ্যমে কন্ট্যাক্ট মানে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে একটা কন্ট্যাক্ট হয়, সেই কনভারসেশনে তারা যে স্টুডেন্ট কন্ট্যাক্ট করতে চাচ্ছে এবং আমাদের সম্মানিত ডাক্তার তারা একটা কন্ট্যাক্ট করে তাদের মানে একদম সুস্থ লাইফের জন্য ফিরে আসতে পারে সেই জন্য কি কি দরকার সেই বিষয়গুলো নিয়ে ওনারা ওই একটা সাজেশন দেন। আর নদী আপু যেটাতে আছেন বা নদী আপু যে ডিপার্টমেন্টের জিএম হিসেবে আছেন সেটা হলো ফ্ল্যাক্সকম। ফ্ল্যাক্সকম একটা অনলাইন শপিং মল টাইপের, কিন্তু আসলে নর্মাল যেরকম অনলাইন শপ হয় সেরকম না। নর্মাল শপগুলোতে আসলে হয় কি কোনো একটা প্রোডাক্ট কিনে এনে অন্যরা সেল করে বা কোনো একটা প্রোডাক্ট কারো কাছ থেকে এনে ওরা সেল করে, কিন্তু ফ্ল্যাক্সকমটা হলো সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য। সেই ডিপার্টমেন্টটাতে স্টুডেন্টরা জিনিসগুলো তৈরি করে বা বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করে, বিভিন্ন ধরনের হাতের জিনিসপত্র তৈরি করে, সেই জিনিসপত্রগুলো বা সেই প্রোডাক্টস গুলো আমরা হলো সেই ফ্ল্যাক্সকমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেল করে থাকি। এইগুলো হলো আচ্ছা আমাদের মোটামুটি আপাতত রানিং ডিপার্টমেন্ট। আর দুইটা ডিপার্টমেন্ট চালু হতে যাচ্ছে। একটা হলো বর্তমান সমাজে আমাদের বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ ব্লাডের দরকার পড়ে, রক্তদানের একটা দরকার পড়ে, তো আমরা খুব শীঘ্রই ব্লাড ডোনেটিং একটা গ্রুপ বা একটা ডিপার্টমেন্ট স্টার্ট করব। আরেকটা ডিপার্টমেন্ট স্টার্ট করব হয়তো বই পড়া নিয়ে, কারণ আমাদের সমাজে এখন বই পড়া যে একটা শিল্প বা একটা মানুষের জন্য বই পড়া কতটা জরুরি সেই বিষয়টাকে ইনভলভ করার জন্য বা সেই বিষয়টাকে জানানোর জন্য আমরা একটা ডিপার্টমেন্ট স্টার্ট করতেছি আমাদের লাইব্রেরি টাইপের। আর এই দুইটা ডিপার্টমেন্ট আপাতত খুব অপেক্ষা করছে, মানে খুব নিকট ভবিষ্যতে হয়তো আমরা এই দুইটা ডিপার্টমেন্ট লঞ্চ করে দেব। এই আপাতত আমাদের পরিকল্পনা বা আমাদের কাজ। ও আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা কিভাবে যুক্ত হতে পারেন, মেইন কোশ্চেন থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। আচ্ছা, তারা আমাদের সাথে যুক্ত হতে হবে মূলত আমাদের ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা আমাদের ইভেন্টে, রানিং ইভেন্টে একটা ফর্ম সাবমিট করে রেখেছি এবং আমাদের যে পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজও আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বা রিপ্রেজেন্টেটিভদের জন্য ফর্ম সাবমিট করে রেখেছি। সেই ফর্মটা তারা সাবমিট করলে আমাদের রিপ্রেজেন্টেটিভরা বা কমিউনিকেশন লিডাররা আমাদের সাথে কন্টাক্ট করে আমরা ওনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে আমরা আমাদের পরবর্তী প্রসেসে চলে যাব। বা কেউ যদি ফর্মগুলো খুঁজে না পান তাদেরকে বলবো তারা জাস্ট আমাদেরকে একটু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটু নক করলে বা যদি আমাদের কি বা জানতে চান সেগুলো জানতে চাইলে আমাদের রিপ্রেজেন্টেটিভরা আপনার সাথে কন্টাক্ট করে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অসাধারণ সব উদ্যোগ ছিল আপনাদের। আশা করছি যাদের আসলে ডিপার্টমেন্ট নিয়ে একটা কনফিউশন ছিল তারা সেটা দূর করে ফেলবেন আপনাদের এইটার মাধ্যমে। ওকে, আমি একটু কমেন্টে চলে যাব। তানভীর হোসেন আপু আছেন, অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ। হুমায়রা আয়শা আহমেদ আছেন, হ্যালো এভরিওয়ান, ভালো লাগছে শুনতে। এমডি রাশেদ আছেন, তানরাত গ্রুপ অনেক ভালোবাসা দিচ্ছেন। আছেন আমাদের সাথে তানভীর হোসেন আপু, রাব্বি ভাইয়া, তামান্না পেট্রো টমি আছেন, জি ভাইয়া ইউনিভার্সিটি লেভেলে এটা ভালোভাবে বুঝি। মেহজাবিনুর মিশর আছেন, খুব ভালো লাগছে আপনাদের দেখে, শুভকামনা রইল। সবাইকে অনেক 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 শুভেচ্ছা দিচ্ছি আসলে সবাই। আমি একটু দ্রুত কমেন্ট গুলো পড়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, নীলপথে ডুবে থাকা হাসনা আছেন, তিনি বলছেন নাইস অল টিচার। শাহেদা বেগম আছেন, খুব ভালো লাগছে, লাভ ইউ ধন্যবাদ। সাইমা সুলতানা বৃষ্টি আছেন, অনেক শুভেচ্ছা সবাইকে, সত্যি খুব ভালো উদ্যোগ। আমি তো অমিতা আছেন, ডিবেট কম্পিটিশনের রুলসটা কি? ওকে, এই কোশ্চেন আমরা চলে আসবো একটু পরে। রেডিও যুবকে থ্যাংকস জানাচ্ছি শাহেদা বেগম, থ্যাংক ইউ আপনাকেও। এমডি নাফিসুল হোসেন সাজেশন, হ্যালো এভরিওয়ান। মিজাবিনুর মিশো বলেছেন সবার কথা ভেবে আপনারা কাজ করতে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। ইয়াস, আমরা মানে দোয়া করি আপনারা সাকসেসফুল হন। কামরুন্না নাফিসা বলেছেন ইটস রিজিওনাল ডিবেট ভিজিট তানরাত ইভেন্ট পেজ, উই উইল ফাইন্ড অল ডিটেলস। তো ইসলাম বলেছেন খুব ভালো হচ্ছে। মেহনাজ স্বর্ণানিত বলেছেন হ্যালো এভরিওয়ান। মানে সবাই আপনাদের জন্য আসলে অনেক 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 শুভকামনা জানাচ্ছেন। আব্দুর রাকিব রাফিও কিন্তু আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি বলছেন মেনি গ্রেটিংস টু তানজিম ভাইয়া, সি ইউ হিয়ার and for all intents and purposes the Tanrat group is really a special platform where you can put your skills to use as an interpreter or as a student. You are most welcome as an ambassador or like a representative. ওকে, আপনার জন্য অনেক 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 বড় একটি সুন্দর শুভকামনা ছিল। তারপর ফারিয়া স্বর্ণ কিন্তু আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। তো হ্যাঁ, সবাই আমাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছে, আপনাদের সবাইকে ইনফ্যাক্ট। তো এই পর্যায়ে যে একটা প্রশ্ন ছিল যে তানরাতে আসলে ডিবেট কম্পিটিশনটাতে রুলসটা কি, কিভাবে পার্টিসিপেট করবে, আসলে রুলসটা জানার যে ব্যাপারটা, এটা যদি একটু বলতেন তানজিম ভাইয়া। জি, আচ্ছা, ডিবেট কম্পিটিশনটা মূলত কম্পিটিশন না, সেটা একটা শো ডিবেট হবে। মানে প্রদর্শনী বিতর্ক হবে, সেটা আঞ্চলিক বিতর্ক হবে।
আঞ্চলিক বিতর্কটা প্রত্যেকের অঞ্চলকে সেরা দাবি করবে, বা আমাদের সিএ যে মোশনটা দিবে সেই মোশনের উপর ওরা বিতর্কটা করবে। আচ্ছা, বিতর্কর প্ল্যাটফর্মটা অনলাইনেই হবে, সেটা একটা আলাদা প্ল্যাটফর্ম ডেসকর্ডে করা হবে, যেটাতে আমরা আসলে বর্তমানে যে বিতর্কগুলো হচ্ছে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ডেসকর্ডে হচ্ছে, সেই ডেসকর্ড থেকে আমরা ফেসবুক লাইভ করে দেবো, লাইভে সবাই দেখতে পারবে বা শুনতে পারবে সেই বিতর্কটা। আর কেউ যদি পার্টিসিপেট করতে চায় সেক্ষেত্রে আমাদের ইভেন্ট পেজে ইভেন্টে সবকিছু দেওয়া আছে, একটা গুগল ফর্ম সাবমিট করতে হবে, সেই গুগল ফর্মটা আপনি ফিল আপ করবেন। সেই ফর্মটা ফিল আপ করার পর আমাদের রিপ্রেজেন্টেটিভরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর অবশ্যই সেই ডিবেটটা হবে 2 তারিখে, আগামী শুক্রবার, মানে 2 অক্টোবর সন্ধ্যা 8:30 থেকে 9টার মধ্যে স্টার্ট হবে ডিবেটটা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহসিন আপুর কাছে একটু চলে আসবো। এই যে সবাইকে ইন্সপায়ারেশন করেন, ঠিক আছে, তো নিজে আসলে কোথা থেকে ইন্সপায়ারেশন, মানে ইন্সপায়ার হন আসলে কোথা থেকে, যে এত এত ইন্সপায়ারেশন করেন সবাইকে, এটা যদি একটু বলতেন। এই জিনিসটা যদি আমি বলতে যাই তাহলে বলবো একেবারে রুটে যেতে হবে। আমি আমার বড় হওয়াটা ঠিক মানে একা একাই। আমার মা আছেন বেসিসে STP1 এর ম্যানেজার। আমার বাবা হচ্ছেন একজন মিউজিক প্রডিউসার এন্ড অলসো হি ইজ আ সিঙ্গার। আর আমি কিন্তু একেবারে একা, আমার কিন্তু কোনো ভাই বোন নাই। বড় হওয়া বলতে কি, ওই যে নিজের মধ্যে থেকেই একা একা বড় হওয়া, একা একা নিজের স্টাডিজ দেখা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেখা। একটা সময় আমি ফিল করা শুরু করলাম যে না, আমার তো আই নিড সামওয়ান, আমার আমার কাউকে আমার ফিলিংস, আমার ইমোশনস সবকিছু শেয়ার করতে হবে, না হলে তো আমি আমি তো গুমোট হয়ে বদ্ধ হয়ে আমি তো মারা যাব, আমি পারছি না। ওই সময়টায় এরকম লাগতো যে আমি বের হয়ে যাই, আমি কোথায় যাব আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, ফ্রেন্ডস বলতে আমাদের যে সময়টায় স্কুলে থাকতে তখন কিন্তু মোবাইল এত অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, বা আমার কাছে থাকলেও দেখা যাচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড যে ওর কাছে নাই, বা ওর কাছে আছে আমার কাছে নাই, কমিউনিকেশনটা কিভাবে হবে? সো কমিউনিকেশনের কিন্তু তখন কোনো ওয়েই ছিল না। তখন করতাম কি, ডায়েরির পাতায় পাতায় লিখতাম, অনেক কিছু লিখতাম, লিখে ওটা করতাম কি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, ভাবতাম যে হ্যাঁ আমি আমার দুঃখ পোড়াই। তো এরকম করেও বা কতটা সময় ঠিক কাটানো যায়। একটা সময় ডায়েরির পাতাগুলো তো পুড়ে ফেলতাম, একটা সময় চেষ্টা করলাম কি না এবার আর পড়বো না, এবার আমি এটা রেখে দিই। হ্যাঁ, আমি যখন দেখতে পারবো যে আমার মতনই কেউ কিছু ফিল করছে, তখন তাকে এটা পড়াবো, দেখি তার রিয়াকশনটা কেমন হয়। হুম, এরকমই একজনের কাছে গেলাম, ও আমাকে বললো আমার খুব কষ্ট হয়, আমি এরকম করতাম। দেন আমি বললাম রিড দিস। হ্যাঁ, ও খুব পড়লো, পড়ার পরে বললো যে আমার তো খুব ভাল লাগতেছে, আপু তুমি এরকম কি লেখো, আমাকে আরেকটু দিবা প্লিজ। আমি এরকম করে ওকে আস্তে আস্তে দেওয়া শুরু করলাম। স্টার্টিংটা কিন্তু লেখার মাধ্যমে, ডিরেক্ট বলা না। ওখান থেকে আমি ফিল করতে পারলাম যে না, আমি 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 একাকিত্বে আছি, আমার একাকিত্বের মাধ্যমে আমি অন্যকে সহায়তা করতে পারি। এবং আমার যে মনের কষ্ট, মনের বলা বা অনেক কিছু না বলা কথা, আমার না বলা কথাগুলা যদি একটা মানুষকে ইন্সপায়ার করে, ওকে আহ জীবনের লড়াই ওকে বেঁচে থাকার তাগিদ দেয়, বা ওকে সেইভাবে ইন্সপায়ার করে যে না, দিস ইজ নট দ্য লাস্ট টাইম। হ্যাঁ, এই দুনিয়া আমার জন্য। ও যদি এই জিনিসটা ফিল করে ও একটা নতুন জীবন পায়, তাহলে আমি কেন বসে থাকবো? অফকোর্স আমি চেষ্টা করবো, আল্লাহ রহমতে সুইসাইডাল কিছু মানুষকে আমি ফিরিয়ে আনতে পেরেছি নিজ তাগিদে, কিছু মানুষকে ড্রাগ থেকে সরিয়ে আনতে পেরেছি। এটা আমার জন্য অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টস না, আমি মনে করব যে এটা আমার দায়িত্ব। কারণ আই ক্যান ফিল দেম। আমি একটা কাজ তখনই মন থেকে করতে পারবো, বা আমি একটা কাজে আমার তখনই সাকসেস আসবে যখন সেটা আমি মন থেকে করব। আমি নিজে সেটা এক্সপেরিয়েন্স করে আসছি, এবং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারবো যে না, ওকে আমি এই জায়গাটা থেকে ফিরায় আনতে পারবো, ওকে আমি একটা নতুন জীবন দিতে পারবো। তো তানরাতের যে এই ডিপার্টমেন্টটাকে আমি এক কথায় বলবো যে আহ নতুন করে জীবন দেওয়া, বেঁচে থাকার যে লড়াই, এই বেঁচে থাকার লড়াই একটা নতুন যোদ্ধা হিসেবে আমাদের এক একজনকে তৈরি করা। সো আমি খুবই সাধুবাদ জানাই, আমি তানজিম রাব্বি ভাইয়াকেও বলি যে ভাইয়া, হ্যাটস অফ এত সুন্দর একটা ডিপার্টমেন্ট তৈরি করার জন্য। অসাধারণ ছিল, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে বলার জন্য। ইশরাত নদী আপুর কাছে চলে যাব একটু। শেষ আমি একটি কোশ্চেন করতে চাই যে আসলে তানরাত থেকে আপনাদের এই পর্যন্ত কি কি উদ্যোগ আসলে নেওয়া হয়েছে, তানরাত গ্রুপ থেকে আসলে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন।
তানরাতের সাথে আমি আছি তো অ্যাজ এ ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার জয়েন করা ছিল। তো আমার মেইন কাজটা ছিল হচ্ছে আমার ক্যাম্পাসকে তানরাতের সাথে পরিচয় করানো। যতদিন ধরে আমি জেনারেল ম্যানেজার হিসেবে আছি ফ্লেক্সকম ডিপার্টমেন্টে বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম যে তারা তাদের নিজস্ব ক্রাফট হোক, আর্ট হোক, তাদের নিজস্ব যে কোনো প্রোডাক্ট তারা এখানে সেল করতে পারছে। তো এটা তো বিভিন্ন সেক্টরে হয়ে থাকে, মানুষ বিভিন্ন লাইভ করে, তারপর হচ্ছে বিভিন্ন দোকানের মাধ্যমে হতে পারে, কারো মাধ্যমে হতে পারে, কিন্তু তানরাত এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যে স্টুডেন্টস তাদের নিজেদের আর্টওয়ার্ক গুলা নিজেদের মাধ্যমেই তারা সেল করছে। তারা হচ্ছে নিজেদেরকে নিজেরা রিপ্রেজেন্ট করতে শিখছে, নিজেদের আর্টওয়ার্কের প্রতি তারা নিজেরা ডেডিকেটেড হতে শিখছে। তারা নিজের একটা আর্টওয়ার্ক, আমি যদি সেটার প্রতি কনফিডেন্ট না হই, আমি কিন্তু সেটা একজনের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমি অবশ্যই এমন একজন রিপ্রেজেন্টেটিভ হতে তারা শেখাচ্ছে আসলে, যে যেটা হচ্ছে একজন যে হচ্ছে প্রোডাক্টটা সেল করছে, সে নিজের কনফিডেন্স নিজের নিজেকে নিজে রিপ্রেজেন্ট করে আসছে, সেল করছে ফ্লেক্সকম ডিপার্টমেন্টে। সো ফ্লেক্সকম ডিপার্টমেন্ট তো হচ্ছে সবার জন্য, শুধু একমাত্র তানরাতের জন্য অবশ্যই না, বাইরের যে কোনো মানুষ হচ্ছে তারা সেল করতে পারছে। আর স্টুডেন্টের জন্য আসলে আমি বলবো এটা একটা প্ল্যাটফর্ম। এখনকার দিনে স্টুডেন্টরা হচ্ছে গেম, অনলাইন বিভিন্ন রকমের অনলাইন অ্যাপস, বিভিন্ন হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কাইন্ড অফ এডিকশন হয়ে যাচ্ছে। ডিউরিং টু লকডাউন তো আরো বেশি। সো তানরাতের মাধ্যমে হোক আর ফ্লেক্সকম ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, তারা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যেখানে হচ্ছে তারা তাদের নিজস্ব টাকা আর্ন করার সুযোগ পাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যেটা শুরুর দিক, প্রথম ধাপ, নিজস্ব টাকা আর্ন করতে শেখা, নিজের টাকার ভ্যালুটা বোঝা। আসলে তানরাত হচ্ছে ফ্লেক্সকম ডিপার্টমেন্টের মাধ্যমে সেই প্ল্যাটফর্মটা সবার কাছে দিয়ে দিচ্ছে, সেটাকে গেইন করে নেওয়া, অপরচুনিটি দিচ্ছে, গেইন করে নিতে হবে সবার। আসলে এটাই হচ্ছে তানরাতের ফ্লেক্সকম ডিপার্টমেন্ট সম্পর্কে আমি বলবো। বাকিটা হচ্ছে তাজিয়ান আপু বললেন হচ্ছে ইন্সপায়ারেশন ডিপার্টমেন্ট সম্পর্কে, বাকি ডিপার্টমেন্ট এন্ড ইভেন্ট আর সম্পর্কে হচ্ছে সবগুলো ভাইয়া জি explain করবেন। জি আমরা জি অলরেডি জেনে গিয়েছি, আশা করছি আর কারোর কোনো কনফিউশন নেই। যদি মানে থেকে থাকে তাহলে কিন্তু আপনি তানরাত গ্রুপের পেজে যে মেসেজ দিলে আপনার কনফিউশন দূর করতে পারছেন। কি তো আপনাদের জন্য অনেক 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 শুভকামনা রইল রেডিও যুব পরিবারের পক্ষ থেকে। আমরা আসলে অনেক খুশি আপনাদের সাথে, এই যে এত সুন্দর একটা ইভেন্ট নিয়ে যে আমরা কথা বলতে পেরেছি, এটা আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। আশা করছি সবাই ভালো থাকবেন, এবং আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। যদি রাবি ভাই কিছু বলতেন একদম শেষ পর্যায়ে। জি জি, সেজন্য আসলে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করা বা তানরাত যে একটা ডিপার্টমেন্ট থেকে স্টার্ট হয়ে 9টা 8টা ডিপার্টমেন্টে চেয়েছে, এই জন্য আসলে আমাদের ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভরা বা আমাদের সাথে যারা কাজ করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক আন্তরিক বা অনেক ইন্টারেস্টেডলি কাজ করতেছে। আমি যেহেতু ডিরেক্টর হিসেবে আছি বা আমাদের যে ডিরেক্টর ম্যাম আছে, তাদের আসলে কাউকে খুব বেশি পেইন দেওয়া লাগে না, বা যে কাজটা করো একবারের পর বারবার রিমাইন্ড করে দেওয়ারও খুব বেশি প্রয়োজন পড়ে না। তারা নিজে থেকে আসলে খুব ভালোভাবে কাজগুলো করতেছে। এই জন্য আসলে আমি ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাবো। পাশাপাশি যারা আমাদেরকে গাইড করতেছেন, আমাদের অ্যাডভাইজার মামুন স্যার এবং এই ইভেন্ট ডিরেক্টর, পাশাপাশি আমাদের তানরাত গ্রুপের মেন্টর রুবাত রাহান ভাইয়া, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদেরকে মানে কি বলবো, অনেক ভালোভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং খুব ভালোভাবে আমাদের লিড দিচ্ছেন। পাশাপাশি আমার কো ডিরেক্টর হিসেবে যিনি আছেন বা আমাদের সিও হিসেবে যিনি আছেন, তারা খুব ভালোভাবে কাজ করতেছেন। আমাদের ডিপার্টমেন্ট লিডাররা খুব ভালোভাবে কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে এত যুক্ত ছিলেন, ম্যাক্সিমামের নাম আমি শুনতেছিলাম, সবাই আমাদের আসলে কোনো না কোনো ডিপার্টমেন্টের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা। তান্নাতের জন্য যারা শুভকামনা জানিয়েছেন, আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা। পাশাপাশি যারা আমাদের ইভেন্টটাকে সাকসেস করার জন্য কাজ করতেছেন, এজ লাইক আমাদের নলেজ পার্টনার হিসেবে আছেন গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি, আমাদের রেডিও পার্টনার হিসেবে স্পাইস এফএম আছেন, তাছাড়া আউটটেক পার্টনার হিসেবে কালচারাল ক্লাসিক আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি রেডিও ধ্রুবকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, আমাদের সকল কনফিউশন গুলো দূর করে দেওয়ার জন্য, তানরাত কি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য রেডিও ধ্রুবকে অনেক ধন্যবাদ। যে তিশাপু, আপনাকে অনেক ধন্যবাদ। জুবাইর ভাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তান্নাতের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। ইনশাআল্লাহ সবার জন্য অনেক শুভকামনা রইল, এবং
দর্শক বিন্দুকে বলতে চাচ্ছি যে সবার সময় স্বল্পতার জন্য সবার কমেন্ট পড়া আসলে হয়নি, কারণ অনেক প্রশ্ন জানার ছিল, কিন্তু সেই জন্য কিন্তু অনেকের কমেন্ট গুলো পড়া হয়নি। তবে আমি চেষ্টা করেছি, তো সেই জন্য একটু দুঃখিত। আশা করছি সবাই তানরাতের সাথে থাকবেন, সবাই রেডিও যুবর সাথে থাকবেন। এটিএম রেডিও যুব, এবং রেডিও যুবর সাথে 24 আওয়ার্স যদি আপনি কানেক্টেড থাকতে চান, তাহলে কিন্তু রেডিও যুবর ফেসবুক পেজে একটি লাইক দিয়ে নোটিফিকেশন বার অন করে দিলে আপনি এরকম আরো চমৎকার কিছু শো কিন্তু এনজয় করতে পারবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রেডিও যুব পরিবারের পক্ষ থেকে থাকলো। অনেক অনেক শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।